ভাবুন তো, এমন একটি দেশ যেখানে মানুষ ঘোড়ার পিঠে জন্মায়, যুদ্ধ শিখে বিশ্ব জয় করে। এই ভূমি থেকে উঠে এসেছিল সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য, যার নাম ছিল মঙ্গোলিয়া। আজকের ভিডিওতে আমরা জানব মঙ্গোলিয়ার জন্ম, চেঙ্গিস খানের সাম্রাজ্যের বিস্তার পতন হয়েছিল, যা আধুনিক রাষ্ট্রে পরিণত হওয়ার সম্পূর্ণ ইতিহাস। মঙ্গোলিয়ার ইতিহাস শুরু হয় কয়েক হাজার বছর আগে, যেখানে বসবাস করত যাযাবরের গোষ্ঠী। তাদের স্থায়ী ঘর ছিল না, তারা প্রকৃতিকে ঘর বানিয়েছিল। তাদের জীবন ছিল খুব সাধারণ। তারা পশুপালন থেকে শুরু করে শিকার ও মুক্ত আকাশের নিচে বেঁচে থাকার জন্য তারা সাধারণভাবে জীবনযাপন করত। মঙ্গোলদের শক্তির মূল লক্ষ্য ছিল ঘোড়া। তাদের পরিবারের একটি শিশু হাঁটার আগেই তাকে ঘোড়ায় চড়তে শেখাতো, যাতে যুদ্ধ যোগাযোগ সব ক্ষেত্রে ঘোড়া নিয়ে মোকাবেলা করতে পারে। 1162 সালে জন্ম নেয় এক শিশু, তার নাম রাখা হয়েছিল তেমুজিন। তার বাবাকে হত্যা করা হয়েছিল। তাদের পরিবার সমাজ ত্যাগ করেছিল, কারণ পরিবারটি ছিল লাঞ্ছনা আর ক্ষুধা। তাদের মাঝে গড়ে উঠেছিল এমন এক নেতা। পুরো মঙ্গোলিয়া সাম্রাজ্যের মানুষ হতবাক হয়েছিল। বিষয়টি ছিল অবাক করার মতো। 1206 সালে তেমুজিন নামের ছোট্ট শিশুটি হয়ে ওঠে পুরো মঙ্গোলিয়া সাম্রাজ্যের চেঙ্গিস খান নামের এক শাসক, যা ছিল তাদের কল্পনার বাহিরে। এই মুহূর্ত থেকে ইতিহাস বদলে গিয়েছিল। মাত্র কয়েক দশকের মধ্যে মঙ্গল জয় করে নিয়েছিল চীন, মঙ্গল এশিয়া থেকে পারস্য রাশিয়া পর্যন্ত, যা ছিল ইতিহাসের প্রথম। আগে কখনো এত বড় সাম্রাজ্য গড়ে ওঠেনি। পুরো বিশ্বকে চমকে দিয়েছিল, যা অবাক করার মতো। ভবিষ্যতে মঙ্গোলিয়া তাদের খনিজ সম্পদ, পর্যটন আর সংস্কৃতিকে কাজে লাগিয়ে বিশ্বের নতুন পরিচয় করে তুলতে চাই। ঘোড়ার প্রতি ভালোবাসা সঙ্গে ধরে রাখতে চাই, তাদের ঘোড়ার আত্মা। ইতিহাসের পাতায় আজকের মঙ্গোলিয়া কি শুধু ধ্বংসকারী ছিল, নাকি ইতিহাস তাদের ভুল বুঝেছে? প্রশ্ন রয়ে গেল। বন্ধুরা, কমেন্টে জানাও। চেঙ্গিস খান শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর কৌশলবিদ। যে জাতি গড় ছাড়া জীবন বেছে নিয়েছিল, আজ তারাই গড়েছিল বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য। তারা প্রমাণ করে দিল ইতিহাস বদলাতে বিশাল সেনা লাগে না, একজন শুধু সঠিক নেতাই যথেষ্ট। 1924 সালে মঙ্গোলিয়া হয়ে ওঠে কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে। তারা সোভিয়েত ইউনিয়নের ছায়ার হয়ে ওঠে আধুনিক রাষ্ট্র। কিন্তু দেশটির স্বাধীনতা ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে। 1990 সালে গণ আন্দোলনের মাধ্যমে কমিউনিজমের পতন ঘটেছিল, যা ছিল মঙ্গোলিয়ার আনন্দের উৎস হয়ে উঠেছিল। স্বাধীন দেশ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয় মঙ্গোলিয়া। আজকের মঙ্গোলিয়া শুধু অতীতের গৌরবেই আটকে নেই, এখানকার মানুষ ধরে রেখেছে হাজার হাজার মানুষের জীবনধারা, তাদের প্রকৃতির সঙ্গে জীবনযাপন ও ঘোড়ার প্রতি ভালোবাসা। মঙ্গোলিয়ার সংস্কৃতিতে সঙ্গীত ও কণ্ঠস্বরে এক বিশেষ স্থান আছে। এমন এক শিল্প যেখানে একজন মানুষ একই সঙ্গে একাধিক সুর সৃষ্টি করতে পারে, যা পুরো পৃথিবীর মধ্যে বিরল। তাদের যুদ্ধ কৌশল ছিল ভয়ঙ্কর। তারা শত্রুদের দ্রুত আক্রমণ করার জন্য তৈরি হতো, যা শত্রুদের পক্ষে সবসময় আতঙ্ক হতো। তাদের এই পুরো সাম্রাজ্যের অনেকেই ভাবে মঙ্গোলরা শুধু ধ্বংস করেছিল, কিন্তু প্রশ্ন এখানেই থেকে যায়, যা বাস্তবে ছিল ভিন্ন। তারা সিল্কি রোড নিরাপদ করেছিল, যাতে তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়। তারা বিজ্ঞান ও বাণিজ্যের বিকাশ পরিবর্তন ঘটায়। চেঙ্গিস খানের নাতি হল কুবলাই খান। তিনি ইউয়ান সাম্রাজ্য শাসক ছিলেন, এক সময় পুরো চীনকে শাসন করতেন। কিন্তু এই বিশাল সাম্রাজ্য টিকে থাকেনি। ক্ষমতার লড়াই এবং বিদ্রোহ করেছিল, যাতে মঙ্গোল সাম্রাজ্যকে ভেঙে ফেলার জন্য। এক সময় মঙ্গোলিয়ার বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে চারপাশে। যুদ্ধের দেশে পরিণত হয় ধীরে ধীরে। মঙ্গোলিয়ার ইতিহাস পুরো বিশ্বকে শেখায়, শক্তি শুধু জয় করার মধ্যে নয়, টিকে থাকার মধ্যেও রয়েছে। আজ আমরা যাকে শান্ত দেশ হিসেবে দেখি, এক সময় সেই দেশই পুরো বিশ্বকে কাঁপাতো। তো বন্ধুরা,
এই ছিল মঙ্গোলিয়ার ইতিহাস। এই শান্তিপ্রিয় দেশের সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।